হ্যালো ফ্রেন্ডস, আজকে দুজনেই রেডি হয়ে গেছি। এখন ঘড়ির কাঁটায় 3:20। তা আজকে দুজনে কিন্তু আমরা একসাথে কোথাও যাচ্ছি না, দুজন দু জায়গায় যাচ্ছি। ঠিক আছে, আজকে আগে তনিমাই বলি, তনিমারটাই বলি। তনিমা যাবে হচ্ছে আজকে আমাদের পুরনো বাড়িতে, সেখানে সংঘ আছে, দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী শিগুরুর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আছে, সেই কারণে যাচ্ছে। আর আমি যাচ্ছি আমার একটা বন্ধুই বলা যায়, তার বাড়িতে ঈদের ইনভাইটে আছে, তার জন্য আজকে আমি ওখানে যাব। ঠিক আছে, তো যাই হোক, তনিমা আমার পরেই বেরোবে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ওর ব্লগটা ওই করবে, ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, আর আমারটা আজকে আমি করব, আমি কন্টিনিউ করবো আজকে পুরো ব্লগটাই। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক, দেখি। তো তারপরে সম্রাট আমাদের আগে বেরিয়েছিল, তো আমি বাবুকে নিয়ে দেবুদার টোটো করে বেরিয়ে পড়লাম। আর মার সময় তো সকালেই চলে গেছে, তো আমরা দুজন এখন যাচ্ছি, আর সম্রাট ওর বন্ধুর বাড়ি চলে গেছে। তো আজকে কিন্তু মানে ওয়েদারটা খুবই ভালো ছিল, আর একটু একটু না বৃষ্টি পড়ছিল, এত ভালো লাগছিল যেতে, খুবই ভালো লাগছিল। তো বলতে বলতেই দেখুন আমরা চলে এসেছি একদম আমাদের ওই পুরনো বাড়ির সামনে। আর এই যে বাড়িতে যাওয়ার পরে দাদা ভাই দুজনে মিলে কিন্তু খেলতে ব্যস্ত, যেটা দাদার লাগবে সেটাই ভাইয়ের লাগবে, আর যেটা ভাইয়ের লাগবে সেটাও দাদার লাগবে। তো এই নিয়ে কিন্তু এখন চলছে হচ্ছে গিয়ে যুদ্ধ। আর তারপরে দাদা তো একটু বড়, তো ভাইকে মাঝে মাঝে একটু বকাও দিচ্ছে, একটুখানি শাসনও করছে, কিন্তু ভাই তো বুঝতে পারছে না, ভাই তো কেঁদেই ভাসিয়ে যাচ্ছে দাদার বকা শুনে, কারণ ওকে তো এত কেউ বকে না, তো দাদা হয়েছে, তো দাদা তো একটু বকতেই পারে। তো তার জন্য কিন্তু ভাই আর দাদা দুজনে মিলে এই খুনসুটিগুলো করছে। তো একসঙ্গে যখন দুজন অনেক দিন বাদে একসঙ্গে হয়েছে, তো এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর আমি এগুলো সব মানে আর কি তুলে রাখছি, তো ওরা বড় হলে পরে দেখতে পারবে যে ছোটবেলায় ওরা কি কি করেছে। তো তারপরে দেখুন এই যে সঙ্গ চালু হয়ে গেছে কিন্তু, তো এখানে ওনারা গান গাইছিলেন, বিভিন্ন রকমের ঠাকুরের গান। তো এখানে কিন্তু আমরাও এখানেই বসেছিলাম আর কি, ওরা ওখানে খেলা করছিল, আমরা এখানে বসেছিলাম। তো সম্রাটকে একটু আগে ফোন করেছিলাম, তো ও বললো যে এখনও ফেরেনি, আমাদেরও ফিরতে ফিরতে প্রায় 7:30 মতন বেজে যাবে। তো তার জন্যে আমরা বললাম থাক, তুমি চলে যাও, আর এখানে আসতে হবে না। তো তারপরে দেখুন বাবুকেও কিন্তু এই যে টিপ পরিয়ে দিয়েছে, আর বাবু কিন্তু টিপ পরে খুবই খুশি। কিন্তু ওই যে বললাম দাদা কিন্তু ওকে শাসন করতে ব্যস্ত, ওই যে দেখুন এক দুটো করে একটু মারধর হচ্ছে, আর আমার বাবু তো পুরো কেঁদে 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 ভাসাচ্ছে, কারণ বাবু তো এখনো পর্যন্ত এই মার কি জিনিস এটা এখনো বোঝে না। তো তার জন্যে ও কিন্তু মানে একটু কষ্টই পাচ্ছিল আর কি মনে মনে। তো তারপরে এই যে দেখুন ও কিন্তু সুন্দর করে এই যে ওখানে গান হচ্ছিল, আর ও তো নাচাতে তো একদম ওস্তাদ, তো যে গানই হোক না কেন নাচতে ওস্তাদই থাকে। তো তারপরে কিন্তু ওই যে ওদের ওখানে গান করছিল, মানে খোল করতাল এসব সব বাজাচ্ছিল, আর ও কিন্তু এই যে নাচতেই ব্যস্ত ছিল। আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছি, আমি যে ওর কোনো কিছুতেই নাচ আর কি বাদ নেই। আর আমি আর বাবু কিন্তু আজকে দুজনেই ম্যাচিং পরেছিলাম রেড কালার। তো দেখুন ওই যে ওরাও গান করছে, ও কিন্তু ওরকম করতে পারুক চাই না পারুক। তো এই সব নিয়েই আমার মানে থাকে। আর মাঝে মাঝে ওরা উলুও দিচ্ছে, ও কিন্তু উলু দেওয়ার জন্যে মানে পাগল হয়ে যাচ্ছে, যে উলু দিচ্ছে বারবার করে। তো এই যে এখানে দেখুন প্রায় নাম মানে শেষের পথে চলে এসছে, তো আর একটুখানি হলেই আরতিটা শেষ হলে পরেই কিন্তু শেষ হয়ে যাবে। দাঁড়ান আপনাদের একবার না এইটা শেষ হলে আমি সামনে থেকে ভালো করে দেখিয়ে দেবো, কারণ সামনে তো আমি যেতে পারছি না, কারণ এখানে প্রচুর লোক রয়েছে। তো তার জন্য একটু পরে আমি সামনে থেকে ভালো করে দেখিয়ে দেবো এটা শেষ হলে পরে। তো এই যে দেখুন মোটামুটি প্রায় শেষেরই পথে আর কি। তো একটু এই সঙ্গ আমি মানে প্রথমবারে এরকম সামনে থেকে গিয়ে দেখলাম, আগে প্রত্যেকবারই হয় কিন্তু আমি দেখিনি। এই যে দেখুন আপনাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই, এখানে সব ফল মিষ্টি সব কিছু কেটে সুন্দর করে গুছানো ছিল, আর এখানে কিন্তু হচ্ছিল এই যে গুরুদেবের অনুষ্ঠান। তো আমি কোনোদিনও এই প্রথমবারই মানে আর কি এখানে গেছি এই অনুষ্ঠানে। তো তারপরে কিন্তু আমাকে সাবু মাখা, ফল, আমেত্তি সব দিয়ে দিয়েছিল, খেয়ে দিয়ে আমরা কিন্তু রওনা হয়েছিলাম বাড়ির পথে। আর বাবু আসার সময় ঘুমিয়ে পড়েছিল, এতক্ষণ মানে করেও কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তো আমরা তিনজন মিলে আবার দেবুদার টোটো করে চলে যাচ্ছি বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ও হ্যাঁ, সম্রাটের ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পারবেন, সম্রাট কি করেছে।